আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ভিডিও দেখার জন্য। আর ভিডিও দেখার শুরুতেই সবাই ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। রান্নাবান্না করব, তো রান্নাবান্না করার আগে সব কিছু একটু জোগাড় করে নিচ্ছি। বাটা মশলাগুলাও শেষ হয়ে গিয়েছে, তারপরে হচ্ছে গুঁড়া মশলার বক্সটা চেঞ্জ করলাম। এতদিন অন্য একটা কৌটা ইউজ করেছি, মানে মশলার বক্স, তো ওইটা হচ্ছে একটু ময়লা হয়েছে, ধোয়ার জন্য রেখেছি। আর এখন আবার এইটাতে সব কিছু রিফিল করে নিচ্ছি, মরিচ, হলুদ, ধনে আর হচ্ছে লবণ। তো তেলটাও কিন্তু শেষ হয়ে গিয়েছে, তেলটাও ভরে নিচ্ছি। রান্নায় কখনো হচ্ছে সয়াবিন তেল, আবার কখনো সরিষার তেলও ইউজ করি। আবার ভর্তা করতেও অনেক সময় লাগে, এই জন্য কিন্তু দুই ধরনের তেল আমি হাতের কাছেই রাখি। অনেক সময় খিচুড়িতে, আবার অনেক সময় ইচ্ছা করে আর কি গরুর মাংস, বিরিয়ানি রান্না করলে অনেক সময় সরিষার তেল ইউজ করি। আর এই যে এখানে হচ্ছে মশলাটা রেখে দিলাম। আর সন্ধ্যাবেলায় আমাদের হচ্ছে কয়েকদিন পরে, বেশ কয়েকদিন মানে 5 দিন পরে গ্যাস আসলো। তো আসছে যেহেতু গ্যাস, আমি ভাবলাম যে আজকে তো একটু রান্না বান্না করছি, মানে খুব তাড়াহুড়ার মধ্যে আছে, এই জন্য রান্না বান্নার ওইভাবে শেয়ার করছি না। কিন্তু আজকে আমি হচ্ছে রুটি পরোটা দুইটাই বানাবো, যার জন্য আগে হচ্ছে একটু পরোটার ডোটা মেখে নিব, মেখে রেখে দিব। আর এদিকে অন্যান্য কাজও কিন্তু করব। আমার কিন্তু চুলায় যে অলরেডি কিন্তু রান্না চলছিল, এখানে হচ্ছে 2 চুলায় 2টা বসিয়েছিলাম। তো আলু ভাজিটা হচ্ছে আমার হয়ে গিয়েছে, এটা বেড়ে নিলাম। সাথে কিন্তু এই যে ছোট মাছের চচ্চড়ি বসিয়েছি, ছোট ছোট কই মাছের চচ্চড়ি, এটাও হয়ে গিয়েছে, বেড়ে নিলাম। মানে একটার পর একটা হচ্ছে আমি রান্না করছি, যেহেতু গ্যাস এসেছে কয়েকদিন পরে, আবার চলে যায় কিনা এই ভয়ে দ্রুত কাজ করছি। রুটির আটাটাও করে নিয়েছি, ভাত দিয়েছি। আর সকালের জন্য হচ্ছে এই যে ডিম সিদ্ধ করে রাখছি, কারণ যদি গ্যাস চলে যায় আর যদি না আসে এই জন্য। আর বাচ্চারা যেহেতু আজ কয়েকদিন হচ্ছে বাসার নাস্তা খেতে পারছে না, ওরা বলছে পরোটা বানানো দেখে আমার ছেলেটা বলছে ও পরোটা খাবে। তো ওকে হচ্ছে পরোটা, ডিম পোচ আর একটা আলু ভাজি দিয়ে দিলাম, ও খাবে। আর বাকি পরোটাগুলো বানিয়ে আমি কিন্তু ফ্রোজেন করব, তারপরে হচ্ছে রুটিগুলোও বানাবো। আর রুটি বানিয়ে আমি হচ্ছে 2 দিনের জন্য রুটি সেকে রাখবো, যেহেতু এখন শীতকাল। এখন যদিও রাতের বেলা, মানে সকালে এই রুটি আমরা খেতে পারবো, ওভেনে গরম করে খাবো, কোনো সমস্যা নাই। আর যা থাকবে ওটা ফ্রিজে রেখে দিব, পরের দিনও ওভেনে গরম করে খাবো। কারণ আবার যদি দেখা যায় 2-3 দিন গ্যাস আসলো না, অথবা গ্যাস থাকলেও কোনো সমস্যা নাই, যেহেতু শীতকাল রুটি খুব ভালোই থাকবে। আর রুটিগুলো কিন্তু আমি একটা জালির মধ্যে যে একটা ন্যাকড়া বসিয়ে রেখেছি, মানে একটা টাওয়েল দিয়েছি, এটাতে আমি সবসময় রুটি রাখি। এরকম এই টাওয়েলটা দিয়ে কিন্তু রেখে দিলে রুটি খুব ভালো থাকে, ড্রাই হয়ে যায় না। আবার গরম রুটিতে মানে হাওয়ার থেকে যে ঘাম হবে ওইটাও কিন্তু হবে না, রুটি ভিজে যাবে না, একদম ভালো থাকবে। আর এখন হচ্ছে কিছুটা আটা রেখেছি, আমার ফ্রিজে কিছু নারিকেল আগের থেকেই রেডি করা ছিল, তো একটু পিঠা বানাবো। নারিকেলের এই পিঠা বানানো কিন্তু খুবই ইজি, আর খেতে কিন্তু ভীষণ মজা, গরম গরম ক্রিস্পি থাকে, খেতে অসম্ভব মজা লাগে। আমার বাসায় তো সবাই খুব পছন্দ করে। আর এই পিঠা কিন্তু বিভিন্ন রকম ডিজাইনের, শেপের বা আকারের বানানো যায়, ছোট বড়। আর ডিজাইনগুলাও মানে যার যার ইচ্ছা মতো করে নেওয়া যায়। তো আমি হচ্ছে এখানে একটু ত্রিভুজ আকৃতির করলাম। ত্রিভুজ আকৃতির করলেও মানে শেপটা এক, বাট ডিজাইনটা একটু আলাদা আলাদা করব, এটা যার যার ইচ্ছা। তো একটাতে হচ্ছে আমরা নর্মালি যেরকম করে থাকি, মানে হচ্ছে ভাপা পুলি যেটা করি, তো সেরকমভাবে করেছি। আর এখানে একটা হচ্ছে ফুলের মতো ডিজাইন, তো এটাও কিন্তু ত্রিভুজ আকৃতির, বাট ফুলের মতো করে করেছি। আর এই যে একটা ঢাকনার সাহায্যে কিভাবে সুন্দর ডিজাইনের পিঠা বানানো যায় সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখতেই পেলেন ঢাকনার মধ্যে কিন্তু একটা রুটি, গোল রুটি বানিয়ে এটা চেপে চেপে নিয়েছি, এতে করে কিন্তু রুটির উপরে একটা ডিজাইন হয়েছে। আর এরপরের যে ডিজাইনগুলো করব এগুলো নিজেদের ইচ্ছা মতো, জাস্ট মুখটা সিল করে দিয়ে নিজেদের ইচ্ছা মতো করে হচ্ছে ডিজাইনটা করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মানে কিভাবে ডিজাইনটা করছি, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে এরকম, মানে খেতে তো মজা লাগেই, আর এগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগে। আরেকটা টিপস, সেটা হচ্ছে এই যে এটার মধ্যে যে দাগ দাগ দেয়া আছে, এটাতে কিন্তু রুটিটা বেশি চাপলে ছিঁড়ে যায়। ওই রকম ঢাকনা না নিয়ে যদি এই যে এরকম নেওয়া যায়, তাহলে কিন্তু রুটিগুলো ছিঁড়ে যাবে না। মানে যেখানে ওই দাগটা বাইরের দিকে, ওইটা একটু বাড়তি অংশ, ওইটা ছিঁড়ে যেতে পারে। তো আমি কিন্তু এইটা দিয়েও আরও একটা বানিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে ত্রিভুজ শেপের বানাচ্ছি আমি। উপরে যে ডিজাইনগুলো হয় মানে স্টাইপ টাইপের, ওগুলা কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে, পিঠাগুলো আরও আকর্ষণীয় মনে হয়। এভাবে করেই কিন্তু আমি একে একে আমার সমস্ত পিঠাগুলো বানিয়ে নিব।
বানিয়ে আজকে আর ভাজবো না, এখন হচ্ছে ফ্রোজেন করে রাখবো, কারণ অনেক রান্না করেছি, রুটি পরোটা অনেক কিছুই করেছি, এখন আর এটা করবো না। আর বাচ্চারা যেহেতু হচ্ছে ওরা হচ্ছে পরোটা খেয়েছে, ওরা পিঠা এখন খাবেও না, যার জন্য এটা আমি হচ্ছে ফ্রোজেন করব। তো একটা ট্রের উপরে একটু তেল হচ্ছে লাগিয়ে নিচ্ছি, যাতে করে উঠানোর সময় খুব ইজিলি উঠে আসবে এই জন্য। তো পিঠাগুলো ট্রের উপর দিয়ে এরপরে কিন্তু আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব, যখন শক্ত হয়ে যাবে তখন হচ্ছে উঠিয়ে এটা একটা বক্সে রেখে দিলেই কিন্তু বেশ কিছুদিন সংরক্ষণ করা যাবে। তো আমার তো আর বেশি পিঠা না, আমি অনেক দিন সংরক্ষণ করতে পারবো না, কারণ আমি যে কয়টা পিঠা বানিয়েছি এটা আমার একদিনেই ভাজতে হবে। তো এগুলা ডুবো তেলেও ভাজা যায়, আবার অল্প তেলেও ভাজা যায়, আমি অল্প তেলেই ভাজার চেষ্টা করি। পরের দিন হচ্ছে 12টা 12:30টার দিকে আমি হচ্ছে এখন এই যে বক্সে করে এরপরে কিন্তু ফ্রিজে রেখে দিব। আর আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।